পুজোর কথা শুনে তো তোমরা বুঝতেই পারছো, আমরা কিন্তু সাজুগুজু করে চলে যাচ্ছি বিশ্বকর্মা পুজোর ইনভিটেশন খেতে। হ্যালো বন্ধুরা, আমি রিম্পা, আবার আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিশ্বকর্মা পুজোর দিনটা আমরা ঠিক কি করলাম। যেহেতু বিশ্বকর্মা পুজো, তার জন্য কিন্তু সকাল সকাল গাড়ি সাইকেল সমস্ত কিছু ধুয়ে ঠাকুরকে ঘরে পুজো দিয়ে সমস্ত কিছু সেরে আজ কিন্তু ছিলাম আমি ভীষণ খুশি, কারণ ওই যে আজকে নেমন্তন্ন আছে, তার মানে আজকে একদম রান্না বান্না কাজকর্ম থেকে কিন্তু অনেকটাই ছুটি। তাই ঘরের পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজোর নেমন্তন্ন খেতে। জানি বিশ্বকর্মা পুজো হলো অনেকদিন চলে গিয়েছে, আসলে ব্লগটা আমার এডিট করার কারণে এতদিন পরে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তার সাথে দেখো সুন্দর এই প্রকৃতি আর এই শরতের আকাশটা দেখতে এত ভালো লাগছিল, যা ক্যাপচার না করে পারলাম না। তারপর তো ফাইনালি আমরা একদম সুন্দর করে পৌঁছে গেলাম আমাদের অনুষ্ঠানের জায়গায়। আর চারপাশে দেখো কত পেয়ারা গাছ, আসলে এটা ছিল একটা পেয়ারা বাগান। চলো আমরা কিন্তু একদম চলে এসেছি, আর এখানে পুজো তো সকাল সকাল হয়ে গেছে। এই নাও তোমরা একটু দেখে নাও বিশ্বকর্মাকে, আর বলে যাও জয় জয় বিশ্বকর্মা। তো যাই হোক, অনেকক্ষণ ওখানে বসে থাকার পরে কিন্তু আমাদের হাতে দিয়ে দিয়েছিল ঠাকুরের প্রসাদ। আর বাইরে এতটা আজকে রোদ্দুর ছিল, তার মধ্যেও কিন্তু যেহেতু একটুখানি আমরা অনেক দিন পর বাইরে বেরিয়েছি, একটু ঘুরছিলাম, তো সব কিছু আর ভিডিও করা হয়নি, কারণ কিছু কিছু জিনিস আছে না অত্যন্ত প্রাইভেট হয়, যেগুলো সমস্ত কিছু শেয়ার করা যায়। যাই হোক, এখন কিন্তু খেতে চলে এসেছি, আর এই দেখো আমার মেয়েও কিন্তু খেতে বসবে, কিন্তু আমাকে ঢুকে যেতে হবে ভেতরে, কারণ উনি বসবে সামনের দিকে। যেহেতু আজকে বাড়ি থেকে অনেক দিন পর একটুখানি সাজুগুজু করে বেরোলাম, তাই ভাবলাম আজকের ব্লগটা অবশ্যই করা যেতে পারে তোমাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কিন্তু সেরকম ভাবে কোনো ব্লগই পোস্ট করা হয়নি। তো যাই হোক, খেতে বসে পড়েছি, আর খাবারে কিন্তু একদম গরম গরম ভেজিটেবল একটা চপ চলেই এসেছে, সাথে কিন্তু ছিল স্যালাড আর সস। চলো সসটাকে মাখিয়ে নিয়ে এইবার ভেজিটেবল চপটাকে দারুণ ভাবে কিন্তু খাওয়া যাবে। আর ওইদিকেও আমার সন্টু রানী বসে আছে, সেও খাচ্ছে, তো আমরা তো খেতে বসে পড়েছি। চলো ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটা কথা বলি, যারা যারা প্রথম থেকে আমার পাশেই আছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিওটা যদি তোমরা কেউ নতুন দেখে থাকো, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই নতুন বন্ধু করে নিয়ে পাশে থাকতে ভুলে যেও না। অনেকদিন পর আবার আজকে একটা ব্লগ পোস্ট করছি, তাই তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে। ভেজিটেবল চপটা শেষ করতে না করতেই আবার কিন্তু প্লেটে চলে এসেছে একদম গরম গরম বাসন্তী পোলাও, তার সাথে কিন্তু আলুর দম। যাই হোক, ঠাকুরের অনুষ্ঠানে গেলে কিন্তু এই পোলাও আলুর দম খেতে তো বেশ ভালো লাগে, আর আমার কিন্তু পার্সোনালি পোলাও খেতে একদম বেশ লাগে। ব্যাস, আবার কি, বিশ্বকর্মা পুজোটা তো চলে গেল, এইবার কিন্তু সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তাই তো তোমাদের কটা কটা ড্রেস হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর আমি কি কিনবো বা কি কিনছি অবশ্যই তো তোমাদের সাথে ব্লগে পোস্ট করবই, তোমরা কিন্তু সাথে থাকতে ভুলে যেও না। চলো, আমার এদিকে পোলাও খাওয়া হয়ে গেছে, আর শেষ পাতে চলে এসেছে কিন্তু চাটনি পাঁপড় আর মিষ্টি। তারপর আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে একটুখানি চলে গিয়েছিলাম কল্যাণীতে এবছরও কিন্তু রয়েছে পুজোয় দারুণ দারুণ ধামাকা। কারা কারা আসছো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু কল্যাণীতে এসে একবার এই A9 স্কয়ার, তার সাথে রয়েছে কিন্তু আমাদের কল্যাণীর ITI, সমস্তটাই ভিজিট করে যেও। যে বললাম না, সব কিছু আর ব্লগে পোস্ট করছি না, কারণ কিছু কিছু সময় না নিজেদের প্রাইভেট হয়, নিজেদের জন্য হয়, তাই আমি বেশি ভিডিও করিনি, ছোট ছোট কিছু ক্লিপস নিয়েছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে রিলস হিসাবে পোস্ট করেছি, তোমরা দেখে জানিও। এই ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।